ভাইরা এক বুজুর্গ ব্যক্তি বক্তব্য দিচ্ছেন, ওয়াজ করছেন। কি ওয়াজ? যে একটা দুবলা শয়তান আর একটা মোটা তাজা ফারবা শয়তান, তারা দুজনাই আলাপ আলোচনা করছে। বিসমিল্লাহর বরকত দিয়ে কেমন আলোচনা করছে দেখুন। একজন মোটা তাজা ফারবা শক্তিশালী শয়তান, দুবলা পাতলা শয়তান, চুল উস্কো খুস্কো, একেবারে জীর্ণ শীর্ণ উলঙ্গ হয়ে আছে সেই শয়তান। তখন সেই মোটা তাজা ফারবা ইবলিস শয়তান সেই দুবলা পাতলা শয়তানকে জিজ্ঞাসা করলো, আরে ভাই, তোমার এই অবস্থা কেন? কেন তুমি উলঙ্গ হয়ে আছো? কেন তুমি জীর্ণ শীর্ণ হয়ে আছো? চুল উস্কো খুস্কো হয়ে আছে, তোমার বস্ত্র নাই পরনের মধ্যে, কি ব্যাপার? কিসের কারণে? তখন সেই জীর্ণ শীর্ণ পাতলা দুবলা সেই শয়তান বলল কি, ভাই, আমার ডিউটি যেই বান্দার উপরে আছে, যে আল্লাহর বান্দার উপরে আছে, সেই বান্দা জানো, আমি যখনই খেতে যাই, সে যখনই খেতে যায় বিসমিল্লাহ বলে বলে খাই, তো আমি তার খাবার খেতে পাই না। সে যখনই পান করে, সে বিসমিল্লাহ বলে পান করে, বলে আমি পানি পান করতে পারি না। সে যখনই বস্ত্র পরিধান করে, তখনই সে বিসমিল্লাহ বলে বস্ত্র পরিধান করে, কিন্তু আমি বস্ত্র পরতে পারি না। সেই জন্য আমি উলঙ্গ, আমি দুবলা পাতলা জীর্ণ শীর্ণ ভুকা পিপাসা। কারণ যদি কোনো আল্লাহর বান্দা, যদি কোনো আল্লাহর বান্দা বিসমিল্লাহ বলে খায়, বিসমিল্লাহ বলে পান করে, বিসমিল্লাহ বলে চলাফেরা করে, বিসমিল্লাহ বলে বস্ত্র পরিধান করে, তার সঙ্গে যে শয়তান থাকে, সে শয়তান তার কোনো খাবারের মধ্যে অংশগ্রহণ করতে পারে না। আর ওই মোটা তাজা ফারবা শয়তানটা বলল, দেখো আমি কত শক্তিশালী, কারণ আমার ডিউটি পড়েছে একজন কাফেরের উপর, কাফের বান্দার উপরে। আর সেই কাফের বান্দা যখনই খায়, বিনা বিসমিল্লাহ বলে খায়, তখন আমি সেই খাবার খেয়ে নিই আর আমি মোটা তাজা ফারবা হয়ে যাই। যখন সে পান করে, বিনা বিসমিল্লাহ বলে পান করে, বলে আমিও পান করে নিই। সে যখন বস্ত্র পরিধান করে, তখন আমিও ওই বস্ত্র পরিধান করি, কারণ সে বিসমিল্লাহির রহমানির রহিম বলে কোনো কাজ করে না, বলে আমি মোটা তাজা ফারবা। এইভাবে এক বুজুর্গ ব্যক্তি বক্তব্য দিচ্ছেন, আর এই বক্তব্য শুনছেন এক উজিরের কন্যা, ইহুদির কন্যা, ইহুদি মেয়ের কন্যা। এই বক্তব্যটা শ্রবণ করলেন, আর শ্রবণ করার পরে এই বিসমিল্লাহর তাৎপর্যটা শোনার পর, এই বিসমিল্লাহর বরকতটা শোনার পর, তখন সেই ইহুদির কন্যা চলতে ফিরতে উঠতে বসতে যখনই কোনো কাজ করে, বিসমিল্লাহির রহমানির রহিম বলে কাজ করে। যখন সে বস্ত্র পরিধান করে, বিসমিল্লাহির রহমানির রহিম বলে, যখন কারো কাছ থেকে কিছু নাই, তো বিসমিল্লাহির রহমানির রহিম বলে, যখন কাউকে কিছু দেয়, বিসমিল্লাহির রহমানির রহিম বলে, যখন খাবার খায়, তখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে। ইহুদির কন্যা এইভাবেই চলতে থাকে, রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে, এইভাবেই চলতেই থাকে। তখন ওই ইহুদি দেখতে পেল, সে খেয়াল করলো কি আমার মেয়ে তো মুসলমান হয়ে গেছে, আমার মেয়ে তো বিসমিল্লাহ বলে সব কাজ করছে। তখন সে মারার প্ল্যানিং করলো যে আমার এই মেয়েকে আমি মেরে ফেলবো। তো মারার প্ল্যানিং চায় যে এমন কোন কাজ দিব তাকে, সে কাজ যদি করতে না পারে, তো সেই বাহানাতে তাকে মৃত্যুদণ্ড দেব। এই বলে সে কি করলো, সে ইহুদি কিন্তু এক রাজার দরবারের ওজির ছিল, এক রাজার দরবারের ইহুদি ছিল। ওই ইহুদি তখন ওজির ওই মোহরের আংটি যেটা থাকে তার কাছে, সেই আংটিটা তার মেয়েকে দিল, বলল, মেয়ে এই আংটিটা রাখো, আমি তোমার কাছ থেকে কালকে আবার যখন আমি রাজ দরবারে যাব, আমি তোমার কাছ থেকে আংটিটা আবার নিয়ে নেব। তখন সেই ইহুদির কন্যা বিসমিল্লাহ বলে ওই আংটিটাকে নিয়ে তাকের মধ্যে কিংবা নিজের পকেটের মধ্যে রেখে দিলেন। রাত্রি হয়ে গেল, তারপরে সেই ওজির yani সেই ইহুদি কি করলো, ওই আংটিটাকে বের করে সমুদ্রে গিয়ে সমুদ্রের পানিতে নিক্ষেপ করে দিল। yani সমুদ্রের পানিতে সে আংটিটা ফেলে দিল, যেন কাল সকাল বেলায় যখন আংটিটা চাইবে, সে যদি আংটিটা তার মেয়ে দিতে না পারে, তাহলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। সেটা রাজ দরবারেই দেওয়া হবে, কারণ রাজার তরফ থেকে রাজার মোহরের আংটি সে হারিয়ে ফেলেছে। তাই ভাইরা আমার, একটু মনোযোগ সহকারে শুনুন, তারপরে আপনারা ইয়াকিন করবেন, বিশ্বাস করবেন যে হ্যাঁ, বিসমিল্লাহর বরকত কতটা।
তারপরে যখন সেই ইহুদি আংটিটা যখন সমুদ্রের মধ্যে নিক্ষেপ করলো, আর সেই সমুদ্র থেকে সমুদ্রে একটা মাছ, বড় মাছ সেই আংটিটাকে গিলে নিল। তারপরে সেই রাতে ওখানকার জেলেরা যখন জাল ফেলেছে, তখন সেই জালের মধ্যে আবার মাছটা আটকে পড়েছে। তারপরে সকাল বেলায় জেলেরা যখন জাল তুললো, মাছ নিয়ে আসলো, তখন সেই বড় মাছটাকে দেখতে পেয়ে সেই জেলেরা ভাবলো যে এটা আমাদের ওজির মশাইকে উপহার স্বরূপ দিয়ে দিই, তাহলে ওজির মশাই খুশি হয়ে যাবে। এই বলে ওই জেলেরা কি করলো, ওই মাছটাকে নিয়ে ওজিরের কাছে নিয়ে আসলো। বলে, হুজুর জাহাপানা, আমি এই মাছটা আপনাকে উপহার স্বরূপ দিচ্ছি। সুবহানাল্লাহ। ওই মাছটাই, যেই মাছটা তার আংটিটা গিলে ফেলেছিল, আবার সেই মাছের পেটে আংটিটা আছে, ওই মাছটাই আবার ওজিরের বাড়ি আসছে। ওজির যখন সেই মাছটা পেয়ে খুব আনন্দিত হয়ে তার কন্যার কাছে গেল, তার মেয়ের কাছে গেল, বলে, মা এই মাছটাকে রান্না করো, খাওয়া দাওয়া করে আমি রাজ দরবারে যাব। তখন সেই ইহুদির কন্যা সেই মাছটাকে যখন কাটতে যাবে, এমন সময় পেট থেকে ওই আংটিটা বের হলো। তখন সেই ইহুদির কন্যা ওই আংটিটাকে নিয়ে ধুয়ে আবার বিসমিল্লাহ বলে পকেটের মধ্যে রেখে দিল। তারপরে যখন রান্না বান্না হয়ে গেল, যখন খাওয়া দাওয়া হয়ে গেল, তারপরে ওজির বলছে যে, মা আমি যে কাল তোমাকে যে আংটিটা দিয়েছিলাম, সেই আংটিটা আমাকে দিয়ে দাও, কারণ আমি এখন রাজ দরবারে যাচ্ছি, রাজ দরবারের কার্যকর্ম করতে হবে, আমাকে সেই মোহরের আংটিটা দিয়ে দাও। তখন সেই মেয়েটি আবার বিসমিল্লাহ বলে ওই পকেটে হাত ভরে সেই আংটিটাকে বের করে দিল, তারপরে ওজিরকে দিল। তখন সেই ইহুদি চিন্তা হতভম্ব হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল, আরে এই তো সেই আংটি, যে আংটিটা আমি রাত্রি বেলায় সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে এসেছি, আবার আংটিটা তার কাছে কি করে আসলো? তখন সেই ওজির yani সেই ইহুদি তার মেয়েকে বলল, মা তুমি এই আংটিটা কিভাবে পেলে? তুমি এই আংটিটা কিভাবে পেলে মা? আমি তো এই আংটিটা সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে দিয়েছিলাম। তখন সেই মেয়ে, সেই ইহুদির কন্যা বলল, আব্বা জান, আমি এই আংটিটা বিসমিল্লাহ বলে পকেটে রেখে দিয়েছিলাম, আবার তো বিসমিল্লাহ বলে আপনাকে দিয়ে দিলাম। হ্যাঁ, আপনি যে মাছটা নিয়ে এসেছিলেন, সেই মাছটা কাটতে গিয়ে সেই মাছের পেট থেকে এই আংটিটা বের হয়েছে। সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলেন, কারণ ওই বিসমিল্লাহর বরকত দেখেন, বিসমিল্লাহর তৎপর্যতা দেখেন যে ওই কন্যা, ইহুদির কন্যা বিসমিল্লাহ বলে সর্ব কাজ করত। কিন্তু এখানে ওজির কি করেছিল? তার মেয়েকে অপমান করতে চেয়েছিল, তার মেয়েকে মৃত্যুদণ্ড দিতে চেয়েছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে তাকে মৃত্যুদণ্ড থেকে ওই মেয়েকে বাঁচিয়ে নিল, কিভাবে অপমানিত হতে মান থেকে বাঁচিয়ে নিল। তো মুআজ্জাজ সামিঈন ইকরাম, আমরা তো সেই নবীর উম্মত, আমরা যদি প্রত্যেক চলাফেরা, কাজে উঠা বসাতে যদি আমরা বিসমিল্লাহ পড়ি, তাহলে বিসমিল্লাহর বরকত কতটা আমরা এই বক্তব্যের মধ্যে, এই হাদিসটার মধ্যে থেকে আমরা বুঝতে পারলাম। তাহলে আজ থেকে আমার প্রিয় দিনী ভাইরা, যে কোনো কাজ করবেন বিসমিল্লাহ বলে কাজ করবেন, বিসমিল্লাহ বলে খাবেন, বিসমিল্লাহ বলে পান করবেন। বিসমিল্লাহ, শুধু বিসমিল্লাহ না, বিসমিল্লাহির রহমানির রহিম, এই পুরো শব্দটা বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম বলে বস্ত্র পরিধান করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে চুল আঁচড়াবেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে মাথায় তেল দিবেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে পানি পান করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে বাড়ি থেকে বের হবেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে রাস্তায় সফর করবেন। যে কোনো কাজ করবেন, জায়েজ কাজ, হারাম কাজে বিসমিল্লাহ উপয়োগ করবেন না, চুরি করতে বিসমিল্লাহ উপয়োগ করবেন না, ডাকাতি করতে বিসমিল্লাহ উপয়োগ করবেন না, জিনা করতে বিসমিল্লাহ উপয়োগ করবেন না, মদ্যপান করতে বিসমিল্লাহ উপয়োগ করবেন না। বিসমিল্লাহির রহমানির রহিমের আমল নিজের মধ্যে ইখতিয়ারে নিয়ে আসুন, তারপরে দেখুন আপনার আমাদের জিন্দেগি কতটা সৌন্দর্য হয়ে যায়। মুআজ্জাজ সামিঈন ইকরাম, আমি চাই যে আমার এই বিসমিল্লাহর বরকত প্রত্যেকটা মুসলিম ভাই, প্রত্যেকটা উম্মতে মুসলিমার কাছে যেন পৌঁছে যায়। আপনারা এই ভিডিওটা শুনলেন, এই ভিডিও দেখলেন, এটা আপনারা পুরো শেয়ার করে নিজ নিজ ভাই বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন, আর সকলকে উপদেশ দেবেন, যেই কোনো কাজ করো না কেন